روحا والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال عليه الصلاة والسلام قال تعالى في لسان حبيبه الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا একটি মাত্র কালিমার উত্তর গ্রহণের মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে জান্নাতের সুসংবাদ দিলেন। শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম জোর ঝামেলা করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। ওই মাহবুদের উপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শায়খুদ্দিন আলাইহিস সালাম পাঠ করি, যে নবী মানবতার মুক্তির দূত, পরকালের কান্ডারি, যে নবী গুণেগার সমাজটাকে আল কোরআনের আলোয় আলোকিত করে আলোকিত সমাজ গঠন করে এ জাতির জন্য একটা আদর্শ রেখে গেছেন। পাঠের পরে আমরা সালাম পাঠ করি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল ইমরান 132 এবং 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে নিয়ে কিছু কথা বলবো, আমার তরফে দিয়ে যাবেন না। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের মধ্যে কি ব্যাখ্যা রেখেছেন সেখান থেকে আল্লাহ পাক যে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং আল্লাহ পাকের আইন ও বিধান এটি মেনে নেওয়ার জন্য আল্লাহ পাক এখানে আদেশ করেছেন। আবার আল্লাহ পাক বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আমি আল্লাহ পাকের আদেশ মানো আর আমার নবী আমার রাসূলের যে নির্দেশ ওগুলো তোমরা পালন করে চলো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা কি হবে? তোমাদের উপরে দয়া করা হবে, রহম করা হবে।
রবের নির্দেশগুলো মানতে হবে, হবে কি হবে না? মানতে হবে। সেই সাথে আল্লাহ পাক বলছে তোমরা তীব্র গতিতে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তীব্র গতিতে দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের কাছ থেকে মাপ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। কিভাবে? তীব্র গতিতে দৌড়াও। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন। আখিরাতের অনন্ত জীবন, অনন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দুনিয়ার জীবনটাকে আমাদেরকে দৌড়াতে হবে, শুধু দৌড়াতে হবে। কিসের জন্য? আল্লাহ পাকের ক্ষমার জন্য, মাফ পাওয়ার জন্য, অন্য কিছু নয়। সে কথা আল্লাহ পাক বলছে তোমরা দৌড়াতে থাকো রবের ক্ষমার দিকে। এবং আসমান এবং জমিন, আসমান এবং জমিন প্রশস্ত যে জান্নাত, এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আর এই জান্নাতটা বরাদ্দ করা হয়েছে উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনের ব্যাখ্যা আমরা গত রমজান মাসে অনেক শুনেছিলাম। মুত্তাকিন কারা? জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের ভয় করে যারা। মুত্তাকিন কারা? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করে যারা, এরাই হলো মুত্তাকিন। সুতরাং দৌড়াও সেই আল্লাহ পাকের দিকে, কারণ আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কেউ রাখে না। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। এমন কি আছে এই পৃথিবীতে কে গুনাহ মাফ করতে পারে আল্লাহ ছাড়া? এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা দৌড়াও, দৌড়াতে থাকো তোমার রবের ক্ষমার দিকে আর জান্নাত পাওয়ার জন্য। দৌড়াতে থাকো। কথাগুলো তো আল্লাহ কার কথা? আল্লাহ পাকের কথা। মানুষ দৌড়ায়, এই পৃথিবীর মানুষ দৌড়ায় বিভিন্ন কায়দায়। আমি তিনটা কারণ এখানে বলি। এক নম্বর, জরুরি গুরুত্বপূর্ণ জিনিস যাতে কোনো অবস্থায় ছুটে না যায়, সেই জন্য মানুষ আগ্রহ ও আকর্ষণের তীব্রতায় দৌড়ায়, যাতে ছুটে না যায়। দ্বিতীয়ত, মানুষ দৌড়ায় সময় না থাকার কারণে এবং তা পূরণ দেওয়ার জন্য দৌড়ায়। একদম সময় নেই, আর এই 1 মিনিট আছে আমাকে যেতে হবে গন্তব্য স্থানে, এই জন্য দৌড়াতে থাকে, এই সময়টাকে কভার দেওয়া হবে। 3 নম্বর, আল্লাহ পাকের নির্দেশের ক্ষেত্রে, নির্দেশ পালনের ক্ষেত্রে 100 রবের ক্ষমা পাওয়ার জন্য যেমন তেমন ভাবে দৌড়ালে চলবে না। রবের ক্ষমা পাওয়ার জন্য যাচ্ছে যাবানে এইরকম না, 100 পূরণ দেওয়ার জন্য প্রতিযোগিতার কোনো ভাব নিয়ে দৌড়াতে হবে। আল্লাহর মাগফিরাত নেওয়ার জন্য যেতে হবে। খুবই মূল্যবান দুর্লভ পাওয়ার জন্য মানুষ যেমন দৌড়ায়, মানুষ একে অপরের গায়ে ঠেলাঠেলি করে দৌড়াতে থাকে, দুর্লভ জিনিস আমাকে নিতে হবে, তার আগে আমি আগে নেব, এরকম হয় না? হয়, দৌড়াতে থাকে। আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য সেভাবেই দৌড়াতে হবে। আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য সেভাবেই দৌড়াতে হবে। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে ডেকে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমার যা পাপ
করেছো, অন্যায় করেছো, তোমরা সীমা লঙ্ঘন করেছো, আশরাফু সীমা ছাড়িয়ে চলে গেছো, এমন অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না। এমন অন্যায় করেছে, পাপ করেছে, সীমা ছাড়িয়ে চলে গেছে। আল্লাহ পাক বলছেন, ও নবী, আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। তারা যদি একটু ফিরে আসে, আমি নিশ্চয়ই আমি আল্লাহ পাক গফুর রহিম, তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ পাকের ক্ষমার দিকে দৌড়াতে হবে। শুধু গুনাহ এর সাথে সব গুনাহ, যুনুব মানে গুনাহ, জামিয়া সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুর রহিম, আমি আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাত পাওয়ার জন্য। কত টাকা এই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। তারপরেও যদি হুঁশ না হয়, সাত দোকানে বসে গল্প করি, নামাজের সময় হয়ে যায়, খেয়াল থাকে না। কয় নম্বরের মুসলমান হয়েছো তুমি, কত দরের লিডার হয়েছো, আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে কি লাগবে না? তুমি যত বড় নেতা হও, ক্ষমতাসীন হও, তুমি যদি মুসলমান হয়ে থাকো, আজান হবে, মসজিদে চলে যাবা নাকি? আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়া। সময় একদম কম। সুতরাং আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তার প্রতিটি বান্দার কাছ থেকে প্রশ্নের জবাব অবশ্যই নেবে। এই প্রশ্নের জবাব দিবে। 5টা গুরুত্বপূর্ণ জবাব আল্লাহ পাকের কাছে না দেওয়া পর্যন্ত এই বান্দারা, আদম সন্তান, এক পাও বলতে পারবে না। 5টা প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। আদম সন্তানের পা মাটিতে গেড়ে যাবে জবাব না দেওয়া পর্যন্ত। কারণ 5টি প্রশ্নের জবাবগুলো কি, এগুলো জানা দরকার আছে না? আল্লাহ পাকের কাছে দিতেই হবে, অবশ্যই দিতে হবে। এই দুনিয়াটা শেষ না, আখিরাতে আরেকটা জীবন আছে। সেই জীবনে বসে আল্লাহ পাকের কাছে সব জীবনের সব কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? লাগবে। সম্মানিত হাজিরিন, এই জন্য 1 নম্বর হলো আল্লাহ পাক আমাদের যে বয়স দিয়েছেন, এই বয়সে হায়াতের জিন্দেগি এমন আছে, আমরা 100-150 বছর মানুষ বেঁচেছি, বাঁচবে না? এই হায়াতের জিন্দেগিটা আমরা কিভাবে শেষ করে ফেললাম, কোন পথে কাটালাম, কি করলাম এই জীবনটা? এই জীবনের হিসাব আপনাকে দিতে হবে। আপনার হিসাব দিতে হবে। 2 নম্বর, আপনার যৌবনের হিসাব দিতে হবে। যৌবনটা কোন পথে কাটাইছ? ফালতু পথে না ভালো পথে? ভাগের পথে না বেদিনের পথে, বাতিলের পথে? এটা হিসাব দেওয়া লাগবে না লাগবে না? আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করে তার ইবাদত যুবকদের কাছ থেকে। আবার এই যুবকদের কিন্তু বেশি হিসাব দেওয়া লাগবে। সুতরাং সময়টা কিভাবে কাটালাম? 3 নম্বর, তোমার যে সম্পদ, এই সম্পদগুলো কিভাবে উপার্জন করেছো? পরের গাড়ি চলবে ফাঁকি দিয়ে, অন্যায় করে পাহাড় করলাম, সম্পদ করলাম, এটা কোন পথে তুমি আয় করেছো? এই হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। 4 নম্বর প্রশ্নের জবাব দিতে হবে, উক্ত সম্পদ, সেই সম্পদগুলো কিভাবে আমি কাজে লাগালাম? ভালো পথে কাজে লাগালাম না খারাপ পথে লাগালাম? এইটার জবাব আপনাকে দিতে হবে। যতটুকু আল্লাহ পাক আমাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই ইলমটা আমি কোন পথে কাটাইছি? আল্লাহর দ্বীনের পথে না বেদিন বাতিলের পথে? ইলম ছাড়া কোনো দুনিয়ায় কোনো মানুষ নেই, তাই না? ইলম মানে কি? জ্ঞান। আরে শুধু লেখাপড়া, কামেল পাস, ফাজল পাস, দাওরা পাস করে আসলেই ইলম হয় না। জ্ঞান নেই কার, ভালো মন্দ বোঝার যোগ্যতা নেই কার,
একমাত্র পশু জন্তু জানোয়ার ছাড়া, নাকি মানুষের সবার আছে। এই জ্ঞানটা আমি কোন পথে লাগালাম, ভালো পথে না খারাপ পথে, এইটা হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। দুনিয়ায় থাকতেই প্রশ্নগুলো সামনে রেখে আমার জীবন যাপন করলে আশা করা যায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন খালাকাল্লাহু খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, একমাত্র তিনিই তো সেই সত্তা আল্লাহ তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিন্তু জিনিসগুলো এই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সবার কম হবে তারাই যারা আল্লাহ পাকের দিকে ধাবিত হবে। আমি ভালো আমল করলাম কিনা, খারাপ আমল করলাম কিনা, আখিরাতের জীবনটাকে বিচার ফায়সালার পর চির সুখময় শান্তির জায়গা হবে জান্নাত, আমার কাজটা কোন দিকে গেল। আর যারা ভালো কাজে জীবনের সময়টা ব্যয় করেনি, বরং জীবনটা এমনও কাটিয়েছে, জীবনটা মস্ত বড় খাওয়া দাও পূর্তি করো, যা ইচ্ছা মনে লেগেছে তাই করো, এটার অধিকার আল্লাহ পাক কোনো মানুষকে দেয় নাই। সুতরাং আখিরাতের জীবনের শাস্তির জায়গা হবে জাহান্নাম। লাইফ ইজ দ্য টাইম অফ কারেকশন অফ টাইম। জীবনটা একদম সংকীর্ণ। জীবন যেমন বরফখণ্ড আছে, বরফ যেমন আস্তে আস্তে ধীরে ধীরে গলে যায়, মানুষের জীবনটাও কিন্তু এইরকম, একদম আস্তে আস্তে একদিন কাঠি পড়ে থাকবে। বরফের ভিতরে কাঠি ঢোকায় না, গলতে 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 কাঠি পড়ে থাকে। মানুষের এই জীবনটাও কিন্তু বরফখণ্ডের মতো, একদিন ঠিক সময় এসে শুধু কাটামটা পড়ে থাকবে, হ্যাঁ, জীবনটা চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন এই জীবন চলে যাওয়া এই যেমন একটা বরফখণ্ডের মতো, প্রতি মুহূর্তেই বলে যাচ্ছে। আনন্দ জীবনে ভালো ফল আনতে হলে দুনিয়ার জীবনে দৌড়িয়ে দৌড়িয়ে ভালো কাজ করতে হবে। এটাই তো কথা। আমাদের সমস্যা হলো এই জায়গায়। আল্লাহ পাক বলছেন তোমরা দৌড়াও তোমার রবের তোমার দিকে, মাগফিরাতের দিকে, জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন, দেখতে দেখতে চলে গেল। এই তো সেদিন প্রাইমারি স্কুল পাস করলাম, হাই কলেজ পাস করলাম, ইউনিভার্সিটি পাস করলাম, হ্যাঁ, কত লেখাপড়া করলাম, এই তো সেদিন দেখতে দেখতে সময় চলে গেল। যখন 40 বছর বয়স হবে, চশমা ছাড়া করে দেখি না, জোরে না বলি তো কানে শুনি না, হ্যাঁ, মাথা ব্যথা, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাকের মতো এত কঠিন রোগ হওয়ার পরেও দুনিয়ার জীবনটাকে আমি এখনো শেষ করতে পারলাম না। দুনিয়াটা নিয়ে ব্যস্ত থাকলাম, দুনিয়ার সংগ্রহ এখনো শেষ হলো না। আখিরাতের আহ্বানে সাড়া না দিয়ে পথ চলার যে গতি আমার এখনো বৃদ্ধি হলো না, এর চাইতে আত্মঘাতী আর কি হতে পারে। সম্মানিত, এই জন্য আল্লাহ পাক বলেছেন কোন মুমিন বসে থাকতে পারবে না। যারা মুমিন, বসে থাকা মুমিন আর আল্লাহর দ্বীনের পথে অগ্রসর হওয়া মুমিন কখনো এক হবে না। কার কথা? সূরা নিসার 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে সমস্ত মুমিন বসে থাকা আর যে মুমিন আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করে কাজ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, ও মুমিন কখনো এক হবে না। সময়ের সংক্ষেপ, এই জন্য বলতে চাই যারা বসে থাকা মুমিন আর আল্লাহর দ্বীনের পথে যারা অগ্রসর মুমিন, তাদের চাইতে, বসে থাকা মুমিনের চাইতে আল্লাহ পাক ওই জাহাজে অংশগ্রহণ করা মুমিনদের মর্যাদা অনেক অনেক গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইকা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।